হ্যালো এভরিওয়ান, দ্য মিডিল ল্যাবের নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো আজকের ভিডিওটাও একটা রিক্রুটমেন্ট বেসড হবে এবং এটা এইমস নিউ দিল্লি থেকে বেরিয়েছে। তো ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা বলে নিই তোমাদের কাছে, তোমরা প্লিজ একবার চেক করে নিও তোমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান যাচ্ছে কি না। যদি না যায় তাহলে অল বাটনটা, তোমরা যে বেল নোটিফিকেশানে অল বাটনটা আছে সেটা একটু প্রেস করে নিও, কারণ প্রত্যেক দিন আমি ভিডিও দিচ্ছি কিন্তু সেই তুলনায় রেসপন্স পাচ্ছি না। তো আমার মনে হয় হয়তো বা মাঝে অনেক দিন ইরেগুলার থাকার জন্য ইউটিউব হয়তো সবার কাছে নোটিফিকেশানটা পাঠাচ্ছে না। তো তোমরা একটুখানি চেক করে আমাকে যদি নিচে কমেন্টে জানাও তাহলে কিন্তু আমার সুবিধা হবে বুঝতে, ঠিক আছে? তো যারা অলরেডি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো তাদের জন্য অনেক ধন্যবাদ, কিন্তু যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো না, শুধুমাত্র ভিডিওটাই দেখছো, তারা দয়া করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর অবশ্যই একটা করে বন্ধুদের সাথে শেয়ার করে দিও, ঠিক আছে? তো আজকে ভিডিওটাকে শুরু করি। তো এই যে নোটিফিকেশানটা আছে এটা হচ্ছে স্পেশালি নার্সিং অফিসারদের রিক্রুটমেন্টের জন্য একটা ভ্যাকেন্সি বেরিয়েছে বা নোটিশ বেরিয়েছে। এটা হচ্ছে অনলাইন অ্যাপ্লিকেশন হবে, এটা ইনভাইটেড করা হচ্ছে নার্সিং অফিসারদের রিক্রুটমেন্টের জন্য। NORCET 9 ফর হচ্ছে রিক্রুটমেন্ট অফ নার্সিং অফিসার অ্যাট দ্য লেভেল 7, যেখানে পে ম্যাট্রিক্স পে স্কেল হচ্ছে 9,300 থেকে 34,800 টাকা, গ্রেড পে থাকছে 4,600 টাকা, ঠিক আছে? এটা হচ্ছে গ্রুপ বির আন্ডারে এইমস থেকে নেওয়া হচ্ছে, নিউ দিল্লি, এইমসের নিউ দিল্লি থেকে নেওয়া হচ্ছে। এবার হচ্ছে এলিজিবল ক্রাইটেরিয়াটাও একটুখানি বলে দিচ্ছি। তো এখানে দেখো বিএসসি, যদি নার্সিংয়ে কেউ বিএসসি করে থাকে অথবা বিএসসি নার্সিং ফ্রম ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অথবা স্টেট নার্সিং কাউন্সিলের আন্ডারে রিকগনাইজড ইনস্টিটিউট অথবা ইউনিভার্সিটি তাহলেও হবে, অথবা যদি কারো বিএসসি পোস্ট সার্টিফিকেট থাকে অর্থাৎ পোস্ট বেসিক বিএসসি যদি কারো করা থাকে সেই ক্ষেত্রেও তোমরা অ্যাপ্লাই করতে পারবে। নেক্সট হচ্ছে রেজিস্টার্ড হতে হবে অবশ্যই নার্সিং অ্যান্ড মিডওয়াইফ উইথ স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে, ঠিক আছে? এটা হচ্ছে ক্রাইটেরিয়া। নেক্সট দেখো এখানে কি বলছে, ডিপ্লোমা ইন হচ্ছে জেনারেল নার্সিং, অর্থাৎ যারা জিএনএম করেছো তারাও কিন্তু এই পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারো। অবশ্যই তাদের রেজিস্টার থাকতে হবে নার্সেস মিডওয়াইফ ইন স্টেট অথবা ইন্ডিয়ান নার্সিং কাউন্সিলের আন্ডারে। আর যদি জিএনএম কেউ করে থাকো সেই ক্ষেত্রে একটা এক্সপিরিয়েন্স 2 বছরের লাগবে, মিনিমাম 50 বেডের হসপিটালে হচ্ছে আফটার অ্যাকোয়ারিং দ্য এডুকেশনাল কোয়ালিফিকেশন, অর্থাৎ তোমার পাস আউট হওয়ার পরে 50 বেডের হসপিটালে 2 বছরের এক্সপিরিয়েন্স তোমার লাগবে যদি জিএনএম করে থাকো। কিন্তু যদি বিএসসি নার্সিং বা পোস্ট বিএসসি থাকে সেই ক্ষেত্রে এক্সপিরিয়েন্সের কোনো কথা এখানে উল্লেখ করা নেই, ঠিক আছে? এজ লিমিট এখানে বলে দেওয়া আছে, দেখো ফর অল এমস, সমস্ত এমসের জন্য 18 থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিট এখানে 18 থেকে 30 বছর পর্যন্ত এজ লিমিট এখানে আছে। এজ রিল্যাক্সেশন অবশ্যই পাবে যদি তোমাদের কোটা থাকে, অর্থাৎ SC ST OBC বা EWS এর আন্ডারে থাকে, তাহলে হচ্ছে তোমরা অ্যাজ পার গভর্নমেন্ট রুলস তোমরা হচ্ছে পাবে, ঠিক আছে? ছাড়টা। তো এবারে দেখো জেনারেল OBC আর হচ্ছে SC ST ক্যাটাগরির জন্য কত ফিজ লাগছে। জেনারেল আর OBC ক্যাটাগরির জন্য 3,000 টাকা ফর্ম ফিল আপ, আর SC ST আর EWS এর জন্য 2,400 টাকা ফর্ম ফিল আপ। আর কোনো যদি ডিসেবল পার্সন থাকে তাহলে সেই ক্ষেত্রে এক্সটেম্পটেড হচ্ছে, অর্থাৎ কোনো ফিস লাগছে না এই ক্ষেত্রে, ঠিক আছে? এখানে কিভাবে অ্যাপ্লাইটা করতে হবে, অ্যাপ্লিকেশন ফি যদি একবার রেমিটেড হয়ে যায় তাহলে কোনোভাবেই সেটা রিফান্ড হবে না। আর এটা হচ্ছে তোমাদের ব্যাংক, যখন তোমরা অ্যাপ্লাইটা করবে তখন ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড অথবা নেট ব্যাঙ্কিংয়ের ট্রানজ্যাকশন দিয়ে তোমরা করতে পারো। এখানে প্রসেসিং ফিস তার সাথে হচ্ছে একসাথেই নিয়ে নেবে। আর যদি SC ST application fees of SC ST candidate will appear in exam will be refunded after the declaration of result due to course time after verification। এটা আচ্ছা, তো এটা একটা জিনিস বলা আছে যে SC ST ক্যান্ডিডেট যারা আছে তাদের ক্ষেত্রে শুধুমাত্র যে ফিজটা আছে সেটা রিফান্ড করে দেওয়া হবে, কিন্তু সেটা হচ্ছে রেজাল্ট আউটের পর, ঠিক আছে? যারা হচ্ছে SC ST ক্যান্ডিডেট অ্যাপ্লাই করবে এখন টাকা দিয়ে তারা রিফান্ড পেয়ে যাবে, কিন্তু সেটা রেজাল্ট আউটের পর, অর্থাৎ এক্সাম দেবে, রেজাল্ট আউট হবে, তারপরে টাকাটা ফেরত পাবে। এবারে দেখো কি কোশ্চেন, কবে তোমাদের এক্সামটা হবে সেটা বলে দিই একবার। এখানে তোমাদের অনলাইন সিবিটি টেস্ট হবে। তো অনলাইন সিবিটি টেস্ট দুটো স্টেজে হবে, একটা হচ্ছে যে প্রিলিমিনারি টেস্ট হবে, তারপর হচ্ছে মেন্স হবে। তো এখানে হচ্ছে 14 সেপ্টেম্বর সানডে পড়ছে 2025, সেখানে অনলাইন সিবিটিটা হয়ে যাচ্ছে প্রিলিমিনারি টেস্ট। মেন্সটা হচ্ছে 27 সেপ্টেম্বর 2025, এটা পড়ছে স্যাটারডে, ওকে? তো এখনও সময় আছে, অনেকটাই সময় আছে, মাঝে হচ্ছে আগস্ট থাকছে, তারপরে সেপ্টেম্বর, মোটামুটি 1.5 মাস মতন সময়, 1 মাস 10-15 দিন মতন তোমরা হাতে সময় পেয়ে যাচ্ছ প্রিপারেশান নেওয়ার জন্য। অলরেডি হচ্ছে এইমস CRE 2025 জন্য তো তোমরা প্রিপারেশান নিচ্ছই, তো এটা হচ্ছে পরে আলাদা করে বেরিয়েছে এইমস দিল্লিরটা।
হয়তো তখন একসাথে বেরোয়নি, জানি না কী কারণে, তো এটা পরে বেরিয়েছে আর কি অ্যাডভার্টিসমেন্টটা। তো প্রিপারেশন তো নিশ্চয়ই, তো আরও ভালো করে প্রিপারেশন নাও, কারণ হচ্ছে যে এখনও হাতে অনেকটা সময় আছে, আর ঝটপট করে অ্যাপ্লাইটা করে দিও। অ্যাপ্লিকেশনের জন্য তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে। এইমসের এই ওয়েবসাইটটাতে দেখো, এটা আছে www.emsexam.ac.in, ঠিক আছে, এই ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে। আর 22 তারিখ থেকে 11 তারিখ পর্যন্ত আগস্টের অ্যাপ্লাইটা হবে, ঠিক আছে। ভয়েসটা একটু ইগনোর করো, একটু শরীরটা খারাপ আছে। তো হচ্ছে 22/7 থেকে 11/8 পর্যন্ত তোমার অ্যাপ্লিকেশন করার তোমরা টাইম পাচ্ছ অনলাইনে অ্যাপ্লিকেশন করার, ঠিক আছে। বাকিগুলো একটুখানি দেখে নিও, সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড যেগুলো করতে হবে সেই ডকুমেন্টসগুলো সব সঙ্গে রাখতে হবে তোমাদেরকে। আর হচ্ছে 11/8 তারিখে 5টার পর পোর্টালটা বন্ধ হয়ে যাবে, ঠিক আছে, অনলাইন পোর্টালটা বন্ধ হয়ে যাবে, তো তার আগেই করতে হবে। তার সাথে এখানে তোমাদের ফটো, সিগনেচার, থাম্ব ইমপ্রেশন এইসব জিনিসগুলো কাছে রাখতে হবে, এগুলো আপলোড করতে হবে আর কি, ঠিক আছে, ইমেজগুলো আপলোড করতে হবে। আর এখানে নো অবজেকশন সার্টিফিকেট একটা রেডি করে রেখো, কারণ হচ্ছে তোমরা যারা অলরেডি কোনো গভর্নমেন্ট, সেমি গভর্নমেন্ট অথবা পিএসইউ অথবা অটোনোমাস বডিতে জব করছো, তাদের জন্য এনওসি একটা লাগবে, ঠিক আছে, এটা কিন্তু ম্যান্ডেটরি। তো এটা কিন্তু প্রিপেয়ার করে রেখো। এনওসিটা চাইতে হয়তো একটু সময় লাগে, যারা গভর্নমেন্ট জব করছো তাদের জন্য এনওসিটা মোটামুটি প্রায় 10 থেকে 12 দিন, 15 দিন বা ম্যাক্সিমাম 1 মাসও টাইম লাগিয়ে দেয়। তো সেই জন্য এটা আগে থেকে একটু প্রিপেয়ার করে রেখো। এজ রিল্যাক্সেশন আছে, এজ রিল্যাক্সেশন যেরকম গভর্নমেন্ট রুলস আছে সেরকম পেয়ে যাবে। দেখো এখানে চার্ট দেওয়া আছে। এসসি এসটিদের জন্য 5 বছর, ওবিসির জন্য 3 বছর, পিডাব্লিউডির জন্য 10 বছর, আর বাকি আরও এখানে দেওয়া আছে। এক্স সার্ভিসম্যানের জন্য কিছু ফ্যাসিলিটি এখানে অ্যাভেলেবেল করানো আছে। তো তারপরে এখানে দেখো আরও কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, চাইলে তোমরা ভিডিওটা পজ করে দেখতে পারো, আর না হলে টেলিগ্রামে আমাকে ফলো করো। এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে টেলিগ্রামের লিঙ্ক দেওয়া থাকবে, সেখানে আমি ভিডিওর পিডিএফগুলো আপলোড করে দিই, ওখান থেকেও তোমরা চেক আউট করতে পারো। তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করলাম, নেক্সট ভিডিওয় দেখা হবে অবশ্যই। আর মন দিয়ে একটু পড়াশোনা করে একটু ভালো করে প্রিপারেশন নিও। আজকের মতো শেষ করলাম এখানেই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়।